রাতের অন্ধকারে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে একই কাণ্ড যা দেখে অবাক হয়ে যাবেন আপনিও। শ্রীধাম মায়াপুর ইস্কন চত্বরে রাতের অন্ধকার নামতে না নামতে এ যেন এক মায়াবী রূপ ধারণ করে। মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে এত জনসমুদ্র ব্যাপারটা কি? হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আজ আপনাদের আমি দর্শন করাবো শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে রাত্রিকালীন কিছু দৃশ্য যা দেখে আপনি অবাক হয়ে যাবেন। কেননা ডিসেম্বর মাস তো পড়ে গেছে। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন সদস্য হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অল করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন শ্রীধাম মায়াপুর ইস্কন চত্বর এ যেন এক মায়াবী রূপ ধারণ করেছে। কি হচ্ছে শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে যে এত ভক্ত সমাগম? প্রিয় বন্ধুরা, শীতের মরশুম পড়তে না পড়তে ভক্ত সমাগম কিন্তু বাড়তেই থাকে শ্রীধাম মায়াপুর ইস্কন চত্বরের মধ্যে। প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন ডিসেম্বর মাস আর জানুয়ারি মাস মানে শ্রীধাম মায়াপুর এক অন্য রূপ ধারণ করে। ফুলের আলোকসজ্জা থেকে শুরু করে সব কিছু মিলেমিশে এ যেন একাকার। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু মন্দিরে প্রবেশ করার লাইন। আর কি ভাবছেন ঠান্ডা পড়ে গেছে? আর এখানে কি মন্দির চত্বরের মধ্যে যথেষ্ট গরম, কেননা এত ভক্ত সমাগম, কেননা খুব একটা ঠান্ডার ভাব আপনারা কিন্তু খুব একটা অনুভব হবে না। আর মন্দিরের মধ্যে তো খুবই গরম, কেননা মন্দিরের মধ্যে থেকে যেই বেরোচ্ছে জ্যাকেটটা খুলে ফেলতে হচ্ছে, এতটা গরম মন্দিরের মধ্যে। তো রাত্রিকালীন অপরূপ সৌন্দর্য আপনারা কিন্তু দর্শন করছেন। তবে মনে রাখবেন যে এই দর্শনার্থীদের ভিড়ে কিছু অসাধু লোক কিন্তু লুকিয়ে রয়েছে, যারা কিন্তু আপনার পকেট ফাঁকা করে দিতে পারে। শ্রীধাম মায়াপুর ইস্কন চত্বরের মধ্যে রয়েছে আমাদের প্রচুর হায়ার সিকিউরিটি জোন, রয়েছে সিসিটিভি এবং রয়েছে প্রচুর স্কনের ভলেন্টিয়ার থেকে শুরু করে সিকিউরিটি, যে কারণে অন্য অন্য জায়গার তুলনায় শ্রীধাম মায়াপুর ইস্কন চত্বর কিন্তু অনেকটাই সেফ জোন, যে কারণে চুরি চাচড়ামো খুব একটা হয় না। তার মাঝেরও চোর তো একটু সুযোগ নিয়ে থাকবেই, তাই না? তো চলুন মায়াপুর চত্বরটা একটু ঘুরে ঘুরে দেখাই এই রাত্রিকালীন কিছু দৃশ্য। প্রিয় বন্ধুরা, এখন কিন্তু আমরা কোথায় আছি বলুন তো? এখন আছি ঠিক শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে যে থিয়েটারটি আছে সেই থিয়েটারের সামনে। এখানে এসে কিন্তু আপনি বৈদিক কিছু কিছু মুভি আপনি কিন্তু দেখতে পারেন এবং আপনার সন্তানকেও দেখাতে পারেন। অনেকেই বলবে শ্রীধাম মায়াপুর তো এখন বিজনেস, শ্রীধাম মায়াপুরে আগে যেমন গেছি তখন ভক্তি ছিল, এখন আর ভক্তি নেই। আমি বলবো ভক্তিটা আপনার নিজের কাছে, আপনি কতটা ভক্তি করেন সেটা আপনার কাছে। দয়া করে বিভ্রান্তির সৃষ্টি করবেন না। আপনার ভালো লাগে না, আপনি নাই বা আসতে পারেন, কিন্তু এই সমস্ত কথা বলে সনাতন ধর্মকে কালিমালিত্য করবেন না। ইস্কন এমনই একটি সংস্থা যে সংস্থা সারা পৃথিবীতে তারা প্রচার করছে, সনাতন ধর্মের প্রচার করছে। আপনার কি ভূমিকা আছে? আপনি কি কখনো ভেবে দেখেছেন? হয়তো দেখেননি। দেখতে পাচ্ছেন আমরা এখন আছি যে স্থানে, ঠিক গোবিন্দাস রেস্টুরেন্টের সামনে, আর ঠিক তার অপোজিটে রয়েছে একটি সেলফ রয়েছে, সেখানে আপনি লাগেজ থেকে শুরু করে জুতো আপনি কিন্তু বিনামূল্যে ওখানে রাখতেই পারেন। তবে বলে রাখি আপনাদের যে এত বড় একটা সংস্থা, সেটা কিন্তু ফ্রিতে চালানো সম্ভব নয়। সংস্থাটি চালাতে গেলে এত আলোকসজ্জা থেকে শুরু করে প্রত্যেকে আপনাদের জন্য ফ্রি টয়লেট থেকে শুরু করে এরকম অনেক কিছু রয়েছে যেগুলো সত্যি বলতে ইচ্ছা করে না। যারা বোঝে তারা অবশ্যই জানে। এত সিকিউরিটির মাইনে, ক্লিনিং করা সমস্ত কিছু, যারা ডোনেশন করে তারা কিন্তু আঙুল তোলে না। আঙুল তারাই তোলে যারা কিন্তু সনাতন ধর্মের, তাদের কোনো ভালোবাসা নেই, কোনো ফিলিংস নেই, কোনো অনুভূতি নেই, তারা কিন্তু আঙুল তোলে। আমি শুধু ইস্কন সংস্থার সঙ্গে আমি যুক্ত বলে ইস্কন সংস্থার ঢোল বাজাচ্ছি এমনটা নয়। ভারতবর্ষের বুকে এমন অনেক সংস্থা রয়েছে যারা সমাজ থেকে শুরু করে বিভিন্ন সনাতন ধর্মের অনেক কাজই তারা করে চলেছে। আর যারা সমালোচনা করে তারা প্রত্যেকটা স্থানে গিয়েই সমালোচনা করে। তো যাই হোক, এই শীতের মরশুমে আপনারা কারা কারা শ্রীধাম মায়াপুরে অলরেডি এসে গেছেন আর পরবর্তীতে আসার প্ল্যান করছেন, টুক করে কমেন্ট সেকশনে জানিয়ে যান তো। আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটা জানাতেও ভুলবেন না। শ্রীধাম মায়াপুরের সমস্ত আপডেট সবার আগে আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে। এবার এই ভিডিওর মধ্যে আপনাদের বলে রাখি কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এই মুহূর্তে আপনারা যারা আসছেন শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরের মধ্যে, মনে রাখবেন এখন কিন্তু মায়াপুরে রুম নিয়ে একটু প্রবলেম রয়েছে। কেননা এখন এই মুহূর্তে প্রচুর ভক্তরা এসে উপস্থিত হন, যে কারণে রুম অ্যাভেলেবেল থাকে না।
যেটা আপনারা হয়তো প্রবলেমে পড়েন। এবার আপনারা বলতেই পারেন যে এখানে রুমের কেন মানে হিউজ পরিমাণে ব্যবস্থা করা হয় না। দেখুন, হিউজ পরিমাণে ব্যবস্থা করা হয়, কিন্তু তারপরেও কিছু কিছু সময় এত ভক্তদের ক্রাউড হয়ে থাকে যে কারণে সেটা সম্ভব হয়ে ওঠে না। যে কারণে আপনাদের বলবো যে আপনারা যদি মায়াপুরের মধ্যে রুম না পান তাহলে বাইরে থেকে যাবেন। কিন্তু দেখুন, ধামে আসা নিয়ে ব্যাপার, এটাই তো মেইন ব্যাপার, তাই না? চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান নবদ্বীপ তথা মায়াপুরের প্রত্যেকটা অলিতে গলিতে মিশে রয়েছে হরিনাম সংকীর্তনের আন্দোলন। চৈতন্য মহাপ্রভু এই আন্দোলন প্রত্যেক সনাতনীদের শিখিয়ে গেছে। আজ আমরা হয়তো ঘুমিয়ে পড়েছি শীত ঘুমে। আপনারা আসুন, এই সনাতন ধর্মের যে আন্দোলন, অংশগ্রহণ করুন এই হরিনাম আন্দোলনে, আপনিও ভাগী হন। ভাবুন তো, দেশ বিদেশ থেকে আগত কত ভক্তরা তারা আজ সনাতন ধর্ম গ্রহণ করে তারা প্রচার করছে। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই পৃথিবীর সর্ববৃহৎ সনাতন ধর্মের মন্দির, যেটার নাম দিয়েছে TOVP, প্রভুপাদের ড্রিম প্রজেক্ট। মানে পৃথিবীতে আছে যত নগরাতি গ্রাম, সর্বোচ্চ প্রচার হইবে মোর নাম। চৈতন্য মহাপ্রভুর সত্যি এই যে সারা পৃথিবীতে আজ কিন্তু প্রচার হচ্ছে, সনাতন ধর্মের প্রচার হচ্ছে, এটা কিন্তু আমাদের কাছে এক গর্বের বিষয়। এবার আপনারা বলবেন এত মন্দির করার কি আছে, এত বড় মন্দির করার কি আছে? আপনারা তো মন্দির নিয়ে রাজনীতি করেন। রাজনীতি আমরা করি না। রাজনীতি পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষ জন্মানোর পর থেকে প্রত্যেকটা মানুষ রাজনীতি করে। কে রাজনীতি করে না বলুন তো? স্কুল, কলেজ, অফিস, আদালত, বাচ্চা, প্রত্যেকেই। বাচ্চাদের যখন কেজি স্কুলে আপনারা অ্যাডমিশন করান, তাদেরও একটা গ্রুপ থাকে যে আমরা এই কটা বন্ধু একটা গ্রুপ, ওই কটা বন্ধু একটা গ্রুপ। একটু বড় হলে তারা স্কুলে গিয়ে বন্ধুদের গ্রুপ হয় আলাদা আলাদা। অমুক গ্রুপের সঙ্গে তমুক গ্রুপ কথা বলে না, তমুক গ্রুপের সঙ্গে তমুক গ্রুপ কথা বলে না। কলেজে গিয়ে পলিটিক্স। আপনি আপনার বাড়িতে আপনার যদি দুটো সন্তান থাকে, এক সন্তানকে একটু অন্যরকম দেখা, আর একটা সন্তানকে অন্যরকম দেখা। পলিটিক্স মা বাবারাও করে, পলিটিক্স স্কুল স্টুডেন্ট বাচ্চারা প্রত্যেকে করে। যাই হোক, আপনারা মাথায় রাখবেন, পলিটিক্স একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের বাঁচার জন্য। পলিটিক্স করা কোনো খারাপ কিছু নয়। তবে আমরা সেই সমস্ত পলিটিক্স সংস্থাকে সমর্থন আমি ব্যক্তিগতভাবে করি যারা আমার সনাতন ধর্মকে সমর্থন করে। সেমন ধর্ম পলিটিশিয়ানকে আমি পছন্দ করি। গর্বের সঙ্গে আমি কথাটা বলছি। আমি কোনো পলিটিক্স করি না, এখনও বলছি, আমি কোনো রাজনৈতিক দলকে সমর্থনও করি না। তো তারই মাঝে এই যে কথাগুলো বলে থাকেন যে স্কুল কলেজ করতে পারেন, দেখুন স্কুল কলেজের পাশাপাশি আমরা যদি মন্দির করতে পারি তাহলে আপনার প্রবলেমটা কি ভাই? আপনার যদি 2 টাকা ডোনেশন করতে ইচ্ছা করে আপনি করবেন, না হলে করবেন না। থেমে যান ভাই, অত ফটফট করতে আসবেন না। সনাতন ধর্মের প্রতি আপনার যদি কোনো রেসপন্সিবিলিটি না থাকে, দয়া করে সেখানে কালিমালিত্য করার কোনো রাইট আপনার নেই। তার জন্য আপনাকে বলছি, ভিডিওটি যে সমস্ত সমালোচক এখনও দেখছেন আমি তাদেরকে বলছি, আর যারা সনাতন ধর্মকে ভালোবাসে তারা তো আমার হৃদয়ে বাস। আপনাদের চরণ ধুয়ে আমি জল পান করতে পারি। যাই হোক, এই শীতের মরশুমে আপনারা আসুন, শ্রীধাম মায়াপুরে আসুন। সনাতন ধর্মের বিভিন্ন গ্রন্থ রয়েছে। বাচ্চাদের পুঁথিগত বিদ্যার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্কুল কলেজের গ্রন্থের সঙ্গে সঙ্গে আমাদের সনাতন ধর্মের যে সমস্ত গ্রন্থ রয়েছে, গীতা ভাগবত থেকে চৈতন্য চরিতামৃত এবং অনেক সনাতন ধর্মের ছোট ছোট বুকস রয়েছে, সেগুলো বাচ্চাদের অবশ্যই শিক্ষা দেওয়া উচিত। না হলে কী হবে বলুন তো? বিধর্মীরা আপনার মেয়েকে বা আপনার ছেলেকে এমন সুন্দরভাবে তার ব্রেনটা ওয়াশ করবে না, আপনি বুঝতেও পারবেন না। তাকে যখন বলবে তোর সনাতন ধর্মে আছে কি, সে যদি কিছু না জানে তাহলে কি বলবে বলুন তো? আমি বলছি না চাকরি বাকরি প্রত্যেকটা জিনিস দরকার, স্কুল কলেজের হায়ার এডুকেশন অবশ্যই দরকার। ইসকন সংস্থা এটাকে ভীষণভাবে সমর্থন করেন। আপনারা জানেন যে ইসকনের যে সমস্ত ডিভোটিগুলো রয়েছে তারা হায়ার এডুকেটেড। অনেক ডিভোটি রয়েছে IIT থেকে পাশ করা, সিভিল ইঞ্জিনিয়ার থেকে শুরু করে মেডিকেল স্টুডেন্ট, ডক্টর, এরকম বহুত বড় বড় সায়েন্টিস্ট থেকে শুরু করে এমনকি পৃথিবীর বুকে অ্যালবার্ট ফোর্ডের মতন 4 চাকা কোম্পানির ওনার, তিনিও কিন্তু ইসকনের সঙ্গে যুক্ত। যাই হোক, আপনারা এই বিষয়টা জানেন। তো অবশ্যই চাকরি বাকরি করতে হবে, বিজনেস করতে হবে, তার সঙ্গে সঙ্গে সনাতন ধর্মের প্রতিও আমাদের কিছু রেসপন্সিবিলিটি রয়েছে। শুধু আসলাম ইসকনকে বদনাম করলাম, আমাদের সনাতন ধর্মকে বদনাম করলাম, ও অমুক ও তমুক এটা বলে বদনাম করলাম, দয়া করে এটা করবেন না। ঠিক আছে, বিষয়টা একটু মাথায় রাখবেন। হয়তো আমার কথাগুলো আপনাদের অনেকের পছন্দ, অনেকের অপছন্দ। দেখুন, আমি তো মানুষটা একটাই, একটা মানুষ হয়ে হয়তো আপনাদের প্রত্যেকের মনোরঞ্জন বা মনের মতন আমি হতে পারবো না।
তবে আপনারা যারা আমাকে ভালোবাসেন, যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন, তাদেরকে তো জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে পছন্দ করেন না, তাদেরকে জানাই বুক ভরা ভালোবাসা আর বেশি বেশি করে ধন্যবাদ। আপনারা আমাকে এইভাবেই ঘৃণা করতে থাকুন, আর আমি সনাতন ধর্মের প্রচার, প্রভুপাতের নীতি আদর্শ মেনে আমি এইভাবেই করে যাব। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আপনি অপেক্ষা করুন। এখন থেকে প্রতিদিন শুধুমাত্র শ্রীধাম মায়াপুর ইস্কনের ভিডিও আসতে চলেছে আপনাদের মাঝে। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় চৈতন্য মহাপ্রভু কি জয়। শ্রীধাম মায়াপুর নবদ্বীপ ধাম।